হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 5-এর সমাধানগুলো করতে যাচ্ছি। অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান আজকে করতে যাচ্ছি। প্রথমে দেখো, নিজে করি 5.1 কি করতে বলেছে, 10-এর ঘাতে বিস্তার করি। এটা 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 এই চারটাকে আমাকে 10-এর ঘাতে বিস্তার করতে হবে। দেখো প্রথমে 1 নম্বর কিভাবে করতে হয়। 1 নম্বর দেখো কত লেখা আছে, 8 2 7 5। তোমরা স্থানীয় মানে বিস্তার করা এর ছোট ক্লাসগুলোতে শিখেছো, 4A 5A শেখানো হয় স্থানীয় মানে বিস্তার করা, সেই রকম জিনিসটাই আমরা এখানে করব। দেখো 8 2 7 5, তাহলে আমি এটাকে লিখতে পারি ভেঙে। 8-এর পরে কটা ঘর আছে, দেখো 3টা ঘর, তাহলে প্রথমে 8 বসাবো, 3টা ঘরের জন্য 3টা শূন্য, 8000 যোগ, তারপর কাছে কত 2 2 বসাবো, 2-এর পরে 2টা ঘর তাহলে 200 যোগ, তারপরেরটা আছে 7 7 7-এর পরে কটা ঘর, একটা, তাহলে 7-এর পরে বসাবো একটা শূন্য যোগ 5 5-এর পরে কোনো ঘর নাই, ওই জন্য শুধুমাত্র বসবে 5। এটা তোমরা ক্লাস 4-5-এ শিখেছো স্থানীয় মানে বিস্তার কিভাবে করতে হয়, কিন্তু আমাকে এটা করতে হবে কার আকারে, 10-এর ঘাতের আকারে। কিভাবে করব দেখো, এটাকে আমি এরকম লিখতে পারি 8, এরপরে 3টা শূন্য আছে মানে কি 8000, তাহলে এটাকে আমি লিখতে পারি 8 গুণ 1000, 8 গুণ 1000, তাহলে হয়ে গেল 8000 যোগ 200-কে আমি লিখতে পারি 2 গুণ 100, 200 প্লাস 70-কে লিখতে পারি 7 গুণ 10 যোগ 5, 5-কে লিখতে পারি আমি 5 গুণ 1 লিখতে পারি। 8000-কে লিখলাম 8 গুণ 1000, 200-কে 2 গুণ 100, 70-কে 7 গুণ 10 আর 5-কে 5 গুণ 1। এবার দেখো আমি 1000টাকে ভাঙবো, 8-কে তো আমি 10-এর আকারে ভাঙতে পারবো না, 2-কেও 10-এর আকারে ভাঙতে পারবো না, 7-কেও 10-এর আকারে ভাঙতে পারবো না, তাহলে ভাঙবো কোনটাকে, 1000-কে, 100-কে, 10-কে 10-এর ঘাতে। দেখো 8, 1000-কে আমি ভাঙবো, 1000-কে তোমরা ভাঙবে 10 দিয়ে, 10 দিয়ে যদি ভাগ করো তাহলে একটা শূন্য কম হয়ে যাবে, 10 একটা শূন্য কম হয়ে যাবে, তাহলে কত হয় 100, আবার 10 দিয়ে দেবে 10 হয়, তাহলে 10 কটা হলো দেখো, একটা, দুটা, তিনটা, তাহলে আমি লিখতে পারি 1000-এর জায়গায় 8 গুণ 1000-কে লিখতে পারি 10-এর মাথায় 3, দেখো 3টা 10 গুণ আছে, তাহলে 10-এর মাথায় 3 প্লাস 2, 100-কে একইভাবে ভাঙবে, 2টা 10 হবে, তাহলে 10-এর মাথায় কত লিখবো 2 যোগ 7 গুণ 10-এর মাথায় কিছু নয় মানে আমি লিখতে পারি শুধু 1 যোগ 5 গুণ 1, 1-কে কি লিখবো আমি এরকম লিখতে পারি 10-এর মাথায় 0, কোনো কিছুর মাথায় 0 মানে আমি বলেছিলাম যে 1 হয়, তাহলে আমি 1-কে লিখতে পারি 10-এর মাথায় 0। এটাই হয়ে গেল অ্যান্সার। 8275-কে আমি যদি ভাঙি 10-এর আকারে তাহলে হবে 8 ইন্টু 10-এর কিউব প্লাস 2 ইন্টু 10-এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 10⁻1 প্লাস 5 ইন্টু 10⁻0, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। একইভাবে দেখো 2 নম্বরটা, 90,925, তাহলে এটাকে কীভাবে ভাঙবো, প্রথম ঘর আছে 9, 9-এর পরে কটা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য বসাবো যোগ 0, 0-এর পরে কটা শূন্য বসাবো, 3টা যোগ 9, 9-এর পরে কটা শূন্য বসাবো, 2টা যোগ 2, 2-এর পরে কটা শূন্য, একটা যোগ 5। তাহলে দেখো 4টায় শূন্য, এর কোনো দাম নাই, এটাকে আমি লিখবই না, তাহলে 9-এর পরে কটা শূন্য আছে, 4টা শূন্য, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি 9 গুণ 1-এর পরে 1 2 3 4, 4টা শূন্য, 0-কে লেখার কোনো দরকার নাই, এটাকে আমি লিখতে পারি, আচ্ছা তুমি লিখে দাও 0-কেও, অসুবিধা নেই, এটাকে আমি লিখতে পারি 9 গুণ 2টা শূন্য 100, 20-কে লিখতে পারি 2 গুণ 10 প্লাস 5-কে লিখতে পারি 5 গুণ 1, হলো 9 1 0, তারপরে কটা শূন্য আছে, 3টা, তাহলে 1-এর পরে কটা শূন্য আছে, টোটাল 4টা, তাহলে আমি এটাকে লিখতে পারি 10-এর মাথায় কত 4 প্লাস 0 0 0 0, না লিখলে হবে, দরকার নাই লেখার, ছেড়ে দাও, যোগ 9 গুণ 100, 100-কে আমি আগের অঙ্কে ভেঙেছিলাম, 100-কে লিখতে পারি 10-এর মাথায় কত 2 যোগ 2 গুণ 10-এর মাথায় কিছু নেই মানে 10-এর মাথায় 1 যোগ 5 গুণ 1, 1-কে কি লিখবো 10-এর মাথায় 0, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে তুমি যদি 90,925-কে ভাঙো কি লিখতে পারবে, 9 ইন্টু 10⁴ প্লাস 9 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10⁻1 প্লাস 5 ইন্টু 10⁻0, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখবো, 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বরটা কি বলেছে, 12,578, 12,578। তোমরা এখন শিখে গেছো কিভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো 1-এর পরে কটা ঘর আছে, 1 2 3 4টা ঘর, তাহলে 1-এর পরে 4টা শূন্য যোগ 2, 2-এর পরে কটা শূন্য লিখবো, 1 2 3, 3টা শূন্য যোগ 5, 5-এর পরে কটা শূন্য লিখবো, 2টা যোগ 7, 7-এর পরে কটা শূন্য লিখবো, একটা প্লাস 8। তাহলে একে কি লিখবো, 1 গুণ কটা ঘর আছে, 1 2 3 4, তাহলে 10-এর মাথায় কত 4 যোগ 2 গুণ কত লিখবো, 3টা শূন্য মানে আমি লিখতে পারি 1000, 5 গুণ আমি লিখতে পারি 100,
7 গুণ 10 যোগ 8। তাহলে এটা কি পড়ে থাকলো, 1 গুণ 10-এর মাথায় 4 যোগ 2 গুণ 1000কে যদি ভাঙো 10-এর মাথায় 3 প্লাস 5 গুণ 100কে যদি ভাঙো 10-এর মাথায় 2 প্লাস 7 গুণ 10-এর মাথায় কিছু নয় মানে 1 প্লাস 8 গুণ, এটাকে 8 গুণ 1 লিখে দাও, 1 মানে কি 10-এর মাথায় 0। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক দেখো, 7858। এটাকে আমি কি লিখতে পারবো, 7-এর পরে কটা ঘর আছে 3টা, তাহলে 7000 যোগ 8, 8-এর পরে কটা ঘর আছে 2টা, 800 যোগ 5-এর পরে কটা ঘর আছে 1টা, 50 যোগ 8। তাহলে এটাকে আমি যদি ভাঙিস কি লিখতে পারবো, 7 গুণ 1000 যোগ 8 গুণ 100, 50কে লিখতে পারবো 5 গুণ 10 যোগ 8কে লিখবো 8 গুণ 1। তাহলে 1000কে আমি যদি 10-এর আকারে ভাঙি 10-এর মাথায় 3 হয়, 100কে 10-এর আকারে ভাঙলে 10-এর মাথায় 2 হয়, 10কে তো আমি ভাঙতেই পারবো 10-এর মাথায় 1, আর 1কে কি লিখবো 10-এর মাথায় 0। এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে দেখো নিজে করি 5.8 কতটা সোজা। এরপর আমরা আগে বাড়ি 5 করছি, নিজে করি 5.2। দেখো এটার অঙ্কগুলো কিন্তু খুব সোজা সোজা, যা আমরা আগের ক্লাসে প্রায় করে নিয়েছি। দেখো 100 সমান সমান কত দিয়েছে 10, 10-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন, 10-এর মাথায় কত বসাবো, তার মানে বলতে চাইছে 100কে আমাকে 10-এর আকারে ভাঙতে হবে। আগের অঙ্কগুলো করার সময় আমরা দেখলাম 100কে যদি 10-এর আকারে ভাঙি তাহলে কটা 10 হয়, 10 গুণ 10 100, মানে কটা 10 গুণ করছি, দুটা 10, তাহলে 10-এর মাথায় কত লিখবো 2, ব্যাস এটাই হয়ে গেল অঙ্ক। 27কে বলছে দেখো 3-এর আকারে ভাঙতে হবে, তাহলে 27কে 3-এর আকারে ভাঙতে আমরা আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। 27কে যদি আমি 3-এর আকারে ভাঙি তাহলে কীরকম হয়, 27কে আমি ভাঙছি দেখো 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ভাগ করলে হয় 9, আবার 3 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে কটা 3 হলো, একটা দুটা 3টা, তাহলে 3-এর মাথায় কত হবে, 3-এর মাথায় 3, কারণ 3টা 3 গুণ, 3-এর মাথায় 3। 125, 125কে ভাঙবো কি দিয়ে, 5 দিয়ে, তাহলে 125কে ভাঙো 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করবে 125কে, ভাগ করলে হয় 25, আবার 5 দিয়ে দেবে 5, তাহলে কটা 5 গুণ হলো, 5 গুণ 5 গুণ 5, 3টা 5 গুণ হলো, তাহলে 5-এর মাথায় কত বসাবো, 5-এর মাথায় 3। নেক্সট দেখো 32কে ভাঙতে হবে কত, 2-এর আকারে, তাহলে 32কে ভাঙো 2-এর আকারে, তাহলে 32কে প্রথমে 2 দিয়ে ভাগ দিব, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে ভাগ দিব, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাগ দিব 2, তাহলে দেখো কতটা 2 হলো, একটা দুটা 3টা 4টা 5টা, 5টা 2, মানে 5টা 2কে যদি আমি গুণ করি তাহলে পাবো কত 32, তাহলে 2-এর মাথায় কত লিখবো 5, 5টা 2 গুণ করেছি ওই জন্য পেয়েছি 32, বোঝা গেল। এরপর দেখো 343, 343কে কার আকারে ভাঙবো, 7-এর আকারে ভাঙতে হবে, 343কে কার আকারে ভাঙতে হবে, 7-এর আকারে ভাঙতে হবে, তাহলে 343কে ভাঙবো 7-এর আকারে। আমি তাহলে কি করব, 7 দিয়ে ভাগ দিব 343কে, তোমরা এটা রাফে ভাগটা করে দেখবে, 7 দিয়ে ভাগ করলে হয় 49, আবার 7 দিয়ে দেবো, 7 7 49, তাহলে 7 গুণ 7 গুণ 7, কটা 7 গুণ করলে 343 পাই, 3টা 7, তাহলে 7-এর মাথায় কত লিখবো 3। এরপরেরটা দেখো আমি স্টার দিয়েছি, মানে কি এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি অঙ্কটা, 121, 121কে ভাঙতে হবে, দেখো এখানেও কিছু দেওয়া নাই এখানেও কিছু দেওয়া নাই, তাহলে কার আকারে ভাঙবো আমরা জানি না, তাহলে আমি যার খুশি আকারে ভাঙতে পারি। 121কে মোট কথা আমাকে ভাঙতে হবে, যেটা দিয়ে ভাগ যায় সেটা দিয়ে ভাঙতে হবে। এটা সবসময় খেয়াল রাখবে, 121কে কেবলমাত্র 11 দিয়ে ভাঙা যায়, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে 121কে ভাঙবো কত দিয়ে, 11 দিয়ে, 11 দিয়ে 121কে ভাগ করবে দেখবে 11ই হয়, তাহলে দুটা 11 আমি যদি গুণ করি তাহলে কত পাবো আমরা 121, দুটা 11 গুণ করলে পাওয়া যায় 121, তাহলে আমি এটাকে লিখতে পারি 11-এর মাথায় কত 2, 121কে লিখবো কত 11-এর মাথায় 2, দুটা 11 গুণ করলে 121, বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর দেখো এটারও মাথায় আমি ডবল স্টার দিয়েছি, মানে এই অঙ্কটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 625, একে আমাকে ভাঙতে হবে, এর কিন্তু দুটো অ্যান্সার হতে পারে, দেখো কীরকম। 625কে আমি আগে ভাঙছি 25 দিয়ে, 25 দিয়ে তোমরা যদি 625কে ভাগ করো এটা হয় হচ্ছে 25, 25 দিয়ে 625কে ভাগ করলে হয় 25, তাহলে আমি লিখতে পারি 25 গুণ 25 মানে 25-এর মাথায় 2, 625 মানে আমি কি লিখতে পারি তাহলে 25-এর মাথায় 2। আবার দেখো এটাকে আরেক ভাগে ভাঙা যায়, 625কে আমি 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে 625কে ভাগ করলাম, তোমরা ভাগ করবে 125 হয়, আবার 5 দিয়ে আমি 125কে ভাগ করলাম, তো হয় হচ্ছে তোমার 25, আবার 5 দিয়ে আমি 25কে ভাগ করলাম 5, তাহলে কটা 5 হলো, একটা দুটা 3টা 4টা। আমি কিন্তু এটাকে এরকম লিখতে পারতাম যে 5-এর মাথায় 4, দুটাই ঠিক, তোমার জন্য এটাও ঠিক এটাও ঠিক, তুমি যেটা খুশি করতে পারো। 625কে যদি 5-এর আকারে ভাঙতে বলে তাহলে 625 মানে 5-এর মাথায় 4, 25-এর আকারে যদি ভাঙতে বলে 25-এর মাথায় কত হবে 2, বোঝা গেল। এরপরে অঙ্কটা দেখো 2-এর কিউব, এটা তোমাদের আগের দিনই শিখে দিয়েছি। 2-এর কিউব মানে কি, 2কে 3 বার গুণ, 2-এর মাথায় যত থাকবে অত বার গুণ, কাকে গুণ, 2কে 3 বার গুণ, তাহলে আমি কি লিখবো 2 গুণ 2 গুণ 2, এটাই হয়ে গেল অ্যান্সার।
নেক্সট দেখো 3-এর মাথায় 4 মানে 3কে কবার গুণ, 3কে 4 বার গুণ, তাহলে একটা 3, দুটা 3, তিনটা 3, চারটা 3, এটা হয়ে গেল উত্তর। 729কে ভাঙতে হবে কার আকারে? 9-এর আকারে। 729কে 9-এর আকারে ভাঙতে হবে, এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও আগের দিন আমি করে দিয়েছি। কি করব দেখো, 729কে আমি ভাঙছি, 9 দিয়ে ভাগ করবে। 729কে যদি তুমি 9 দিয়ে ভাগ করা হয় হচ্ছে 81, আবার 9 দিয়ে 81কে ভাগ করবে 9, তাহলে 9 গুণ 9 গুণ 9 মানে 3টা 9 গুণ করলে হয় 729, তাহলে 9-এর মাথায় কত লিখবো? 3, 3টা 9 গুণ করলে হয় 729। নেক্সট দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কটা 2 আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে 2কে কবার গুণ করেছে? 5 বার, তাহলে 2-এর মাথায় কত লিখবো? 5। এরপর দেখো মাইনাস দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, -2 -2 -2, -2কে কবার গুণ করেছে? -2কে 3 বার গুণ করেছে, তাহলে -2-এর মাথায় কত লিখবো? -2-এর মাথায় লিখবো 3, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো -2 -2 -2 -2 কবার আছে? একটা, দুটা, তিনটা, চারটা, -2কে 4 বার গুণ করেছে, তাহলে -2-এর মাথায় কত লিখবো? 4। হয়ে গেল নিজে করি 5.2 এর সমাধান। এরপর আমরা আগে করব নিজে করি 5 যাচ্ছি, নিজে করি 5.3। এখানে কি করতে হবে? অঙ্কগুলোকে বলেছে মৌলিক সংখ্যার আকারে ভাঙতে হবে, মৌলিক সংখ্যার গুণফলের আকারে ভাঙতে হবে। দেখো কিভাবে করতে হয়। 24, তোমরা উৎপাদক বিশ্লেষণ শেখো, সেইভাবেই অঙ্কগুলোকে করব। প্রথমে আছে 24, তাহলে 24কে আমি ভাঙবো যত দিয়ে, সব থেকে কম যত দিয়ে ভাঙা যায় 2 দিয়ে ভাঙবো। 12 দুগুণ 24, 2 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? ভাঙবো মানে কি 2 দিয়ে 24কে ভাগ করব, ভাগ করলে হয় 12, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। দেখো তাহলে 24কে আর কিন্তু ভাঙা যাবে না, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3 আর দেওয়ার দরকারই নেই। তাহলে আমি যদি 24কে ভাঙি আসলে কি লিখতে পারছি? 24কে আমি ভেঙে লিখতে পারছি, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 কটা লিখেছি? একটা, দুটা, তিনটা, তাহলে আমি একবারে লিখতে পারি 2-এর মাথায় 3, 2-এর মাথায় 3ও যা, 3টা 2 গুণ একই জিনিস, তাহলে 3টা 2 গুণ আর 2-এর মাথায় 3 একই জিনিস লিখতে পারি আমি। আর গুণ আরেকটা কত আছে? 3, 3-এর মাথায় কিছু নেই মানে আমি বলতে পারি 1। তাহলে 24-এরকে আমি যদি মৌলিকের আকারে, সংখ্যার আকারে ভাঙি গুণফলের আকারে, তাহলে উত্তর হবে 2-এর মাথায় 3 গুণ 3-এর মাথায় 1। এরপরে অঙ্কটা দেখো 56, 56কে আমি ভাঙবো সেমভাবে। 56কে সব থেকে কম কত দিয়ে ভাঙা যায়? তোমাদের যদি নামতার ঘর ভালোভাবে মনে থাকে তাহলে মনে থাকবে হয়তো 7 দিয়ে 56কে ভাঙা যায়, 7 8 কত হয়? 56। অথবা 2 দিয়েও তুমি ভাঙতে পারো। আচ্ছা আমি প্রথমে 2 দিয়ে ভেঙে দেখাই। 2 দিয়ে 56কে ভাঙলাম, 2 দিয়ে 56কে তুমি যদি ভাগ করা হয় হচ্ছে 28, আবার 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে যদি তুমি 28কে ভাগ করা হয় 14, আবার 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে যদি তুমি 14কে ভাঙো তাহলে হয় 7 দুগুণ 14, আর কিন্তু ভাঙা যাবে না। 2 গুণ 2 গুণ 7, তাহলে আমি 56কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 7, তাহলে কটা 2 লিখেছি আমি? 3টা, তাহলে 2-এর মাথায় কত লিখবো? 3, আর 7-এর মাথায় কিছু নয় মানে 1, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট 63, দেখো 63কে আমি ভাঙবো সব থেকে কম কত দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে ভাঙা যায়। 3 দুগুণ 6, 3 একে 3, 21 হয়, আবার 3 দিয়ে ভাঙবো, 3 7 21, আর কিন্তু ভাঙা যায় না। তাহলে আমি 63কে কি লিখবো? 3 গুণ 3 গুণ 7, 3 কটা নিয়েছি? দুটা, তাহলে 3-এর মাথায় কত? 2 গুণ 7-এর মাথায় কিছু নেই মানে 1, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো আমি ভাঙবো 72কে, 72কে ভাঙো 2 দিয়ে ভাঙা যায়। 2 দিয়ে যদি আমি 72কে ভাগ করি হয় হচ্ছে 36, আবার 2 দিয়ে 36কে ভাগ করো, 36কে ভাগ করলে হয় 18, আবার 2 দিয়ে ভাগ করো 18কে, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, আবার 3 দিয়ে ভাগ করো, 3 3কে হয় 9। তাহলে আমি 72কে কি লিখতে পারি? কটা 2? 1 2 3, 3টা 2-এর গুণ, গুণ 2টা 3, গুণ 3 গুণ 3, তাহলে 2-এর মাথায় কত? আমি 3টা 2 গুণ করেছি, তাহলে 2-এর মাথায় 3, গুণ 3 কটা? 2টা, তাহলে 3-এর মাথায় 2, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। নেক্সট 200, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 200কে আমি ভাঙছি, 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে আমি যদি 200কে ভাগ করি হয় হচ্ছে তোমার 100, হলো। আবার আমি 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে আমি যদি 100কে ভাঙি তাহলে কত হয়? 50, আবার 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে 50কে ভাঙলে হয় 25, 25কে আর 2 দিয়ে ভাঙা যায় না, 5 দিয়ে ভাঙা যায়, 5 5 25, তাহলে আমি 200কে কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2, 3টা 2 গুণ 2টা 5, 5 গুণ 5, তাহলে 3টা 2, 3টা 2কে কি লিখবো? 2-এর মাথায় 3, গুণ 2টা 5, 2টা 5কে কি লিখবো? 5-এর মাথায় 2, এটা হয়ে গেল তোমার 200-র অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে গেল নিজে করি 5.3। এরপর আমরা আগে নিজে করি 5.4। এখানে কি করতে হবে? তোমাকে এই ছকের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে চিহ্ন বসাতে হবে, হয় এই চিহ্নটা বসাবো, না হয় এই চিহ্নটা বসাবো। এই দুটো চিহ্ন সম্পর্কে আশা করি তোমরা জানো, এদেরকে বলা হয় গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন। কীরকম? যার দিকে এই মুখটা খোলা থাকবে, যার দিকে এই মুখটা খোলা থাকবে সেই দিকটা বলা হয় বড়, যেই দিকে এই ছোটো মুখটা থাকবে সেদিকটাকে বলা হয় ছোট, ঠিক আছে? যেদিকে এই খোলাটা থাকবে ওটা বড়, আর যেদিকে এই দিকটা থাকবে এটাকে বলবো আমরা ছোট। সেমভাবে এটাও এদিকটা ছোট, এদিকটা বড়। এই চিহ্নটা তোমাকে বসাতে হবে, যেদিকটা বড় সেদিকে মুখটা হা থাকবে, আর যেদিকটা ছোট সেদিকে পিছনটা থাকবে, ঠিক আছে? দেখো এবার কিভাবে করব। যেগুলো স্টার দিয়ে রেখেছি সেগুলো হলো ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 5-এর মাথায় কত আছে? 3, মানে কি 5কে কবার গুণ করা হয়েছে? 3 বার। দেখো কীরকম, 5 গুণ 5 গুণ 5,
এটা মানে কি 5কে 3 বার গুণ করেছি, 5-এর মাথায় 3 মানে কি 5কে 3 বার গুণ, 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করবে, হয় হচ্ছে তোমার 125। 3-এর মাথায় 5 মানে কি 3কে কবার গুণ 5 বার গুণ, তাহলে 3-এর মাথায় 5 মানে 3কে 5 বার গুণ, 1 2 3 4 5, 5 বার গুণ করেছি। তাহলে 3 3 তোমরা গুণ করতে থাকবে, 3 3কে 9, 9 দিয়ে 3কে যখন গুণ করবো 27, 27 দিয়ে আবার 3কে যখন গুণ করবো 81, 81 দিয়ে আবার যখন 3কে গুণ করবো এটা হয় 243। তাহলে দেখেই তুমি বুঝতে পারছো 243 বড় না 125 বড়, দেখো 243 বড়, তাহলে মুখ খোলাটা কার দিকে থাকবে 3^5 দিকে, তাহলে এটা হবে অ্যান্সার। বোঝা গেল? এবার পরপর তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো 6-এর মাথায় 2 মানে কি 6কে কবার গুণ 2 বার, 6 গুণ 6, 6 6 কত হয় 36। 2-এর মাথায় 6 মানে কি 2কে কবার গুণ 6 বার, 1 2 3 4 5 6, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64 হয়। তাহলে 64 আর 36-এর মধ্যে কোনটা বড়? 64 বড়, তাহলে এদিকে হবে খোলা মুখটা। বোঝা গেল? নেক্সট 2-এর মাথায় 4 মানে কি 2কে 4 বার গুণ, 1 2 3 4, 4 বার গুণ করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। 4-এর মাথায় 2 মানে কি 4কে 2 বার গুণ, 4 গুণ 4, তাহলে 4 4 কত হয় 16। দেখো দুটাই সমান, তাহলে আমরা এখানে এই চিহ্নটা বসাতে পারবো? পারবো না, তাহলে এখানে কি চিহ্ন বসাবো? সমান সমান। বোঝা গেল? নেক্সট 7-এর মাথায় 2, 2-এর মাথায় 7, 7-এর মাথায় 2 মানে কি 7কে কবার গুণ 2 বার গুণ, তাহলে 7 গুণ 7, 7 7 কত হয় 49। 2-এর মাথায় 7 মানে কি 2কে কবার গুণ 2কে 7 বার গুণ, 1 2 3 4 5 6 7, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128 হয়। তোমরা গুণ করে করে দেখবে, তাহলে 49 আর 128-এর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে এটা বড়, তাহলে এদিকে দেবো বড় চিহ্নটা। হলো? তো এরপর দেখো 3-এর মাথায় 4 মানে কি 3কে কবার গুণ 4 বার, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3কে 9, 3 9 27, 3 27 81 হয়। হলো? 4-এর মাথায় 3 মানে 4কে কবার গুণ 4কে 3 বার গুণ, 4 4 16, 16কে আবার 4 দিয়ে গুণ করলে হয় 64। 81 আর 64-এর মধ্যে কোনটা বড়? 81 বড়, তাহলে এদিকটা হবে খোলা। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো 3-এর মাথায় 5 মানে কি 3কে কবার গুণ 5 বার, 1 2 3 4 5, তোমরা প্রথম অঙ্কে এটা করেছো, দেখো 3-এর মাথায় 5 কত বেরিয়েছিল 243, একবারে বসিয়ে দিলাম 243। 5-এর মাথায় 3, 5-এর মাথায় 3 মানে 5কে কবার গুণ 3 বার, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ করলে কত হয় 125, তাহলে 243 125-এর মধ্যে কোনটা বড়? এটা বড়, 3-এর মাথায় 5, তাহলে এদিকটা দেবো এই চিহ্নটা। এটা হয়ে গেল তোমার নিজে করি 5.4। এরপর আমরা আগে শুরু করব নিজে করি 5 করতে চলেছি, নিজে করি 5.5। দেখো এখানকার অঙ্কগুলো কিভাবে করব। দেখো প্রথমটা কি আছে, 2-এর মাথায় 5 গুণ 2-এর মাথায় 7। আমরা বলেছি গুণের বা ভাগের নিয়মের ক্ষেত্রে আমি শুধু চেক করব নিচের জিনিসটা সেম আছে নাকি, ব্যাস তাহলে আমার অঙ্ক হয়ে গেল। নিচের জিনিসটা দেখো দুটার ক্ষেত্রেই 2, তাহলে কি করতে হয় যখন গুণ থাকে মাথার দুটা কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 2-এর মাথায় 5 গুণ 2-এর মাথায় 7, তাহলে এটাকে কি লিখবো 2-এর মাথায় 5 যোগ 7, 5 আর 7 যোগ করলে হয় 12, এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট -3-এর মাথায় 18 গুণ -3-এর মাথায় 12, তো আমি শুধু দেখবো নিচেরটা সেম আছে নাকি, দুটাই নিচেরটা -3, তাহলে সেম থেকে গেল -3, মাথার দুটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, 18 আর 12 আমি যোগ করে দেবো, 18 আর 12 যোগ করলে হয় 30, -3-এর মাথায় কত হয়ে গেল 30। এরপর দেখো 10-এর মাথায় 8 গুণ 10-এর মাথায় 2, নিচের দুটা সেম 10, তাহলে মাথার দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 10-এর মাথায় 8 যোগ 2, তাহলে 10-এর মাথায় কত হয়ে গেল 10। নেক্সট এই কটা হলো গুণ, এবার দেখো ভাগ দিয়েছে 3টা, ভাগেরগুলো কি করতে হয়, গুণের ক্ষেত্রে যেরকম আমি দেখবো শুধু নিচেরগুলো সেম আছে নাকি আর ওপরেরগুলো আমি যোগ করে দেবো, ভাগের ক্ষেত্রেও সেটাই চেক করবো যে নিচেরগুলো সেম আছে নাকি ওপরের দুটো বিয়োগ করে দেবো। দেখো 2-এর মাথায় 15 ভাগ 2-এর মাথায় 13, তার মানে 2-এর 2 সেম আছে, মাথার দুটো আলাদা থাক, ভাগ করছি, তাহলে মাথার দুটো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, 15 বিয়োগ 13, তাহলে 2-এর মাথায় কত হয়ে গেল 2-এর মাথায় হয়ে গেল 2, 15 থেকে 13 বিয়োগ করলে 2, 2-এর মাথায় 2 মানে কি 2 গুণ 2, বাকিগুলো করে দেখানোর দরকার নেই, 2-এর মাথায় 2 মানে কি এটা ছোট যেহেতু সেই জন্য করে দেখাতে পারো, এটা রেখে দিলেও কোনো অসুবিধা নাই। 2-এর মাথায় 2 মানে কি 2 গুণ 2, 2 দুগুণ কত হয় 4, 2-এর মাথায় 2 মানে দুটো 2 গুণ 2 গুণ 2 4। নেক্সট 9-এর মাথায় 15 ভাগ 9-এর মাথায় 14, দেখো দুটাই ভাগ আছে আর নিচে দুটাতে কি আছে 9, তাহলে মাথার দুটো কি হয়ে যাবে বিয়োগ, 9-এর মাথায় 15 বিয়োগ 14, তাহলে কত হলো 9-এর মাথায় 1, 9-এর মাথায় 1 মানে কি শুধু 9, কিছু না লিখলে হলো। নেক্সট 11-এর মাথায় 6 ভাগ 11-এর মাথায় 4, তাহলে ভাগ করছি দুটাই দেখো সেম 11, তাহলে মাথার দুটো কি হয়ে যাবে বিয়োগ, 11-এর মাথায় 6 মাইনাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 11-এর মাথায় 2 মানে কত দুটা 11 গুণ 11 গুণ 11, 11 আর 11 তোমরা গুণ করে দেবে 121 হয়, আগে একটা অঙ্ক করলাম, ঠিক আছে। 11 স্কোয়ার মানে তোমরা যদি এটাও রেখে দাও এটাও অ্যান্সার ঠিক, অথবা এটাও করে দেখাতে পারো, এই অঙ্কের ক্ষেত্রেও সেম, এটাও রেখে দিলে অ্যান্সার ঠিক, এটাও করে দেখাতে পারো। এরপর আমরা আগে করব নিজে করি 5, যাচ্ছি নিজে করি 5.6। দেখো তাহলে এর অঙ্কগুলো কিভাবে করতে হয়।
দেখো প্রথমটা কি আছে, 9-এর মাথায় 2 ভাগ 9-এর মাথায় 2, দুটাকে ভাগ করছি, আমি শুধু দেখবো নিচের দুটো সেম কিনা। হ্যাঁ, নিচের দুটো সেম, 9 আছে, তাহলে মাথা দুটো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে 9-এর মাথায় 2 বিয়োগ 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0। তাহলে কোনো কিছুর মাথায় 0, আমি প্রথম সূত্রে লিখেছিলাম কোনো কিছুর মাথায় যখন 0 থেকে যাবে তখন ওর মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাই বলেছিলাম আমি 10,000 থাক 1 লাখ থাক যাই থাক না কেন সবসময় মানটা 1 হয়ে যায়। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আই বাটন থেকে দেখে নিতে পারো আগের ভিডিওটা, যেখানে আমি পুরো ডিটেলসে সূচক সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। নেক্সট, 7-এর মাথায় 3 ভাগ ড্যাশ সমান সমান 1, আমাকে 1 করতে হবে। 1 মানে কি, 7-এর মাথায় 0, তাই তো আমাকে 7-এর মাথায় 3 দেওয়া আছে, আর 1 মানে কি, 7-এর মাথায় 0। যেমন সেমভাবে এই অঙ্কটা দেখো, 9-এর মাথায় 2 ভাগ 9-এর মাথায় 2, তাহলে তো 9-এর মাথায় 0 হলো, ওটাই তো 1। তাহলে 7-এর মাথায় 3 ভাগ কত করবো, তাহলে 1 হবে। 7-এর মাথায় 3ই করবো, তাহলেই তো 1 হবে। দেখো 7-এর মাথায় 3 ভাগ আমি যদি 7-এর মাথায় 3 করি তাহলে কি হবে, মাথার দুটো বিয়োগ হয়ে যাবে, 3 - 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0, 7-এর মাথায় 0 মানে 1। তাহলে 7-এর মাথায় 3 ভাগ 7-এর মাথায় 3, ওটা মানেই 1। নেক্সট, 11-এর মাথায় 0, কোনো কিছুর মাথায় 0 মানে কত হয়, ওর মান 1 হয়, এটাই অ্যান্সার। নেক্সট, 1 সমান 13-এর মাথায় ড্যাশ কত হবে, 13-এর মাথায় কত হলে এর মানে 1 হবে। আমি বলেছি কোনো কিছুর মাথায় যখনই 0 হয়ে যাবে ওর মানে 1, তাহলে 13-এর মাথায় কত হলে 1 হবে, 13-এর মাথায় 0 হলে 1 হবে। নেক্সট, আবার 1 আছে -13-এর মাথায় কত, আরে যাই থাক, -13 থাক 1 লাখ থাক 2 লাখ থাক, সব কিছুর মাথায় 0 হলে ওর মান কত হয়ে যায়, 1। নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো নিজে করি 5.7, 5.8 আর কোষে দেখি 5। ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।